বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন দায়িত্বে, বিশেষ করে উপদেষ্টারা, সরকার গঠনের আগে নানা রকমের কথা তারা বলেছেন, চটকদার কথা তারা বলেছেন এবং নিজেদের সম্পদের হিসাব দেওয়ার ব্যাপারটা বারবার বলার চেষ্টা করেছেন স্বচ্ছতার খাতিরে। কিন্তু 10 মাস পেরিয়ে গেলেও সেই দৃশ্য আমরা দেখিনি। এখন পর্যন্ত কোনো উপদেষ্টাকে তাদের নিজের সম্পদের যে বিবরণী, সেই বিবরণী জমা দিতে দেখিনি। তেমন বাস্তবতাতেই উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রতি মাসে আপডেট করা এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা, উপদেষ্টাদের এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছেন তাদের পদত্যাগের দাবি, নানা ধরনের দাবি চতুর্দিক থেকে উঠছে। কেন উঠছে? কেন উপদেষ্টারা এখন পর্যন্ত তাদের সম্পদের বিবরণী দিচ্ছেন না, কিংবা 10 মাস আগে কি অবস্থা ছিল, 10 মাস পরে কি অবস্থা, এই ব্যাপারটা কেন বোঝা যাচ্ছে না? সেই প্রশ্ন সামনে এসে গেছে। রাজনৈতিক নেতারাও সেই দাবি তুলছেন। কি হচ্ছে ভেতরে ভেতরে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম উপদেষ্টাদের সম্পদের বিবরণী এবং বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএর দুর্নীতি যখন সামনে এসেছে এবং দুদক সেটা অনুসন্ধান চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও দুর্নীতির তদন্ত হোক, এরকম দাবি উঠছে রাজনৈতিক মহলে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরাসরি এই দাবি তুলেছেন এবং দৈনিক যুগান্তর যে খবরটা নিশ্চিত করছে, সেই খবরের বিস্তারিত গেলে খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। উপদেষ্টাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করতে হবে, এই দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সেখানেই বলা হচ্ছে যে প্রত্যেক উপদেষ্টার দুর্নীতির তদন্ত করতে হবে, অর্থাৎ প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধেই তদন্ত করতে হবে। কিছু না কিছু পাওয়া যদি যায়, কিংবা যারা যদি পাওয়া না যায় তাদেরকে আমরা স্যালুট করব, এরকম ভাষ্য আসছে রাজনৈতিক অঙ্গন থেকে। প্রতি মাসে উপদেষ্টারা সম্পদের হিসাব দেবেন বলে তারা বলেছিলেন। কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছিল। আজও কি কেউ সম্পদের ফিরিস্তি দিয়েছেন, এমন প্রশ্ন করে বসেছেন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। জানিয়েছেন যারা টিউশনি করে চলতো তারা এখন কতটা সুখে রয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে বলে অভিযোগে শোনা যায়। প্রত্যেক উপদেষ্টার সম্পদের হিসাব অবশ্যই জনগণের সামনে দাখিল করতে হবে, এমনটা দাবি করেন তিনি। আরও বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠন হয়েছে। এই সরকার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে যা গ্রহণযোগ্য নয়। একক সিদ্ধান্ত স্বৈরাচারী শেখ হাসিনার আচরণকে মনে করিয়ে দিচ্ছে, অর্থাৎ এই সরকারকে শেখ হাসিনার সরকারের সঙ্গে তুলনাও করেছেন রাশেদ খান। তিনি শেখ হাসিনার সরকারের থেকে আলাদা কিছু এই সরকারে পাচ্ছেন না, এমন অভিযোগ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের 10 মাসের কি অর্জন হয়েছে, এমন প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গন থেকে। শেখ হাসিনা পরিবারের একজনকেও আটক করা হয়নি, এমন অভিযোগ উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কথা হচ্ছে যে ডিসেম্বরে সব দল নির্বাচন চাইছে, কিন্তু সরকার এপ্রিলে ঘোষণা দিচ্ছে এপ্রিলে নির্বাচন করা সম্ভব নয়, তখন গরমকাল, অন্যান্য বাস্তবতাও রয়েছে, পাবলিক পরীক্ষা রয়েছে। এই ব্যাপারগুলো সামনে এনে নতুন করে ব্যাপারগুলো দাবি আকারে পেশ করা হচ্ছে এবং সেখানে স্পেসিফিকলি বলা হয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে পিএ মোয়াজ্জেম, সেই মোয়াজ্জেমের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, যেটা দুদক তদন্ত করছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারেও তদন্ত করা উচিত এবং তিনি সহ সব উপদেষ্টার ব্যাপারে তদন্ত করা উচিত যে তারা অবৈধ সম্পদের মালিক হয়েছে কিনা, কিংবা গত 10 মাসে কতটা সম্পদ তারা অর্জন করেছে। কথা ছিল প্রতি মাসে তারা সম্পদের হিসাব দেবে, কিন্তু প্রতি মাস তো দূরের কথা, 10 মাস পেরিয়ে 11 মাসে পড়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো হিসাব দেননি। এটা দুঃখজনক ব্যাপারই, কারণ এই সরকারের স্বচ্ছতা
ধরে রাখার জন্য প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শুধু উপদেষ্টারাই না, উপদেষ্টাদের আশেপাশে যারা কাজ করছেন তাদের সম্পদের বিবরণী এবং উপদেষ্টাদের পিএস, পিও, পিএ এদের সম্পদের বিবরণী পর্যন্ত প্রয়োজন। কারণ এরই মাঝে অনেক ঘটনা আমরা লক্ষ্য করেছি, অনেক দুর্নীতির খবর সামনে এসেছে। দর্শক, আপনার কি মনে হয় উপদেষ্টারা সম্পদের হিসাব কেন দিচ্ছেন না? তারা কি কাজের ফাঁকে সময় পাচ্ছেন না, নাকি আদতে দেয়া সম্ভব নয় তাদের পক্ষে? কোন বাস্তবতা তৈরি হয়েছে? আপনাদের মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের